আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেখেন আমার বাগানে একটা গোলাপ ফুল এত বড়, অলমোস্ট আমার হাতের সমান লোক। এবং মজার বিষয় হচ্ছে যে এই ফুলটার স্মেল এত ভালো, আমার মনে হয় যে এই যে পারফিউম যে বানায় গোলাপ ফুলের, এই ফুল থেকে বানায়। আই গেস এটার নাম হচ্ছে প্যারুল। খুবই 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 ভালো স্মেল এই ফুলটার। তো যাই হোক, যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গাইডলাইন টু জার্মানির আউসবিল্ডিং কোর্স। এবং আমাদের নতুন যে ব্যাচটা শুরু হতে যাচ্ছে এই কোর্সের, সেটা অ্যাকচুয়ালি শুরু হতে যাচ্ছে আপনার সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে। আপনারা যারা আগ্রহী স্টুডেন্টস আছেন, যারা এই কোর্স আপনারা করতে চান, তারা অবশ্যই আপনার এই অগাস্ট মাসের 29 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করবেন। আপনারা যারা অনেক দিন ধরে গাইডলাইন টু জার্মানির সাথে জড়িত আছেন, তারা অলরেডি জানেন যে আউসবিল্ডিং কোর্স বেসিক্যালি এটা কি ধরনের কোর্স, কি শেখানো হয়। বাট আপনারা অনেকে আছেন যারা এই পেজে একদমই নতুন, এবং আপনারা হয়তো সেইভাবে জানেন না যে আমাদের এই আউসবিল্ডিং যে কোর্স, সেই কোর্সে অ্যাকচুয়ালি কি শেখানো হয়। আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন আউসবিল্ডিং কোর্স সম্পর্কে যে ভাইয়া, শুধুমাত্র আউসবিল্ডিং কোর্সে কি শুধুমাত্র জার্মান ভাষা শেখানো হয়? এরকম অনেক প্রশ্ন আমরা পাই, কিন্তু আনসার হচ্ছে যে না, আউসবিল্ডিং কোর্স আসলে হচ্ছে বিশাল বড় একটা কোর্স। এখানে শুধুমাত্র জার্মান ভাষা শেখানো হয় না, জার্মান ভাষার পাশাপাশি আপনি যদি আউসবিল্ডিং নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে আসতে চান, মাঝখানের যে প্রসেসিংগুলো আপনাকে করতে হয়, ইনক্লুডিং জার্মান ল্যাঙ্গুয়েজ শেখা, তো জার্মান ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে আপনার মাঝখানে আরও যত রকমের প্রসেসিং আছে, লাইক আউসবিল্ডিং অ্যাপ্লিকেশনের জন্য আপনার ডকুমেন্টস রেডি করা, তারপরে হচ্ছে যে আপনার আউসবিল্ডিং অ্যাপ্লিকেশন কিভাবে করবেন, আউসবিল্ডিং কিভাবে খুঁজে বের করবেন, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি যত রকমের প্রসেসিং আছে। আপনি ধরেন আউসবিল্ডিং এর জন্য কয়েকটা কোম্পানিতে অ্যাপ্লাই করলেন, সেখান থেকে একটা কোম্পানি আপনাকে আউসবিল্ডিং এর জন্য ইন্টারভিউ ডেট দিল। এখন আপনি সেই ইন্টারভিউর জন্য কিভাবে প্রিপারেশন নেবেন, কি ধরনের প্রশ্ন করতে পারে ইন্টারভিউয়ে, কিভাবে আনসার করবেন, তো এই সকল বিষয়গুলো। তারপর যখন আপনি আউসবিল্ডিং পেয়ে গেলেন জার্মানিতে, সেখানে আপনার তারপর হচ্ছে ভিসার প্রসেসিং এর ব্যাপারটা আসবে, কিভাবে আপনার আউসবিল্ডিং এর জন্য জার্মান ভিসার প্রসেসিং করবেন। এই যে বিষয়গুলো, এই সকল বিষয়গুলো আমরা এই একটা কোর্সের মধ্যে শিখিয়ে থাকি। এখানে একটা কি পয়েন্ট হচ্ছে, আমরা কিন্তু শেখাই, আমরা করে দেই না। এখানে করে না দেবার কারণ হচ্ছে যে দেখেন, গাইডলাইন টু জার্মানির উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্ট যেন নিজের কাজটা নিজে করে, এবং তারা কিভাবে জার্মানিতে আসতেছে তার এ টু জেড যেন সে নিজে জেনে তারপরে আসে। এখানে হচ্ছে বাংলাদেশের যে বিভিন্ন এজেন্সি আছে তার থেকে গাইডলাইন টু জার্মানির ডিফারেন্স, বিকজ এজেন্সিতে যদি আপনি যান, এজেন্সিগুলো আপনার কাছ থেকে কারি টাকা নিবে, বাট আপনার কাজটা তারা নিজেরা করে দেবে, এজেন্সি করে দেবে। আপনি কাইন্ড অফ একটা অন্ধকারের মধ্যে থাকবেন, আপনি প্রসেস জানবেন না, আপনি কিভাবে আসতেছেন। আপনি জাস্ট এজেন্সি আপনার জন্য অ্যাপ্লিকেশন করে দিবে, সব করে দিবে, তারা আপনার ভিসা প্রসেসিং করে দিবে, জাস্ট আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে। বাট ওই জায়গা থেকে গাইডলাইন টু জার্মানির ডিফারেন্সটা হচ্ছে যে আমরা আপনাকে সব প্রসেসিং শিখিয়ে দিব, যেন আপনি নিজের কাজটা নিজে করতে পারেন। এবং নিজের কাজটা নিজে করার মধ্যে যে একটা কনফিডেন্ট বিল্ড আপের একটা ব্যাপার আছে, সেই জায়গায় যেন আপনার কনফিডেন্টটা অলওয়েজ শতভাগ থাকে। বিকজ আপনার যদি ল্যাক অফ কনফিডেন্স থাকে, আপনি যদি কম কনফিডেন্স নিয়ে যদি আপনি জার্মানিতে আসেন, তাহলে ট্রুলি স্পিকিং এই জায়গায় এসে টেকা অনেক ডিফিকাল্ট আপনার জন্য। আপনি যদি টোটাল প্রসেসটা না জেনে আসেন, আপনার এখানে জার্মানিতে আসার পর এখানে টেকা অনেক ডিফিকাল্ট। বাট আপনি যদি টোটাল প্রসেসটা জেনে আসেন, আপনি কিভাবে আসতেছেন, এবং আপনার যদি কনফিডেন্ট লেভেলটা হাই থাকে, তাহলে অবশ্যই আপনি এখানে ভালো করার সুযোগ আপনার বেশি। আপনাদেরকে এইটুকু বলি যে আমাদের যারা গাইডলাইন টু জার্মানি এই আউসবিল্ডিং কোর্স করে যারা অলরেডি জার্মানিতে এসছে, তাদের ভেতরে যে কনফিডেন্ট এখন, সেটা অন্য লেভেলের, অন্যরকম। তারা জাস্ট জার্মানিতে এসে যেন এখানে এসে তারা সবই জানে, কোথায় যাইতে হবে, কি করতে হবে, কিভাবে কি করতে, ইচ এন্ড এভরিথিং তারা অলরেডি জানে, ঠিক আছে। সো তারা সবাই আলহামদুলিল্লাহ এখানে অনেক ভালো করতেছে। এবং আমাদের কোর্সের অ্যাকচুয়ালি উদ্দেশ্যও হচ্ছে সেটা, যে আপনি টোটাল প্রসেসটা যেন নিজে জানেন, নিজের কাজটা নিজে করতে পারেন। বিকজ নিজের কাজ নিজে করার মধ্যে যে একটা আত্মতৃপ্তি আছে, একটা আত্মসম্মান আছে, সেটা আপনি অন্য কেউ করে দিলে আপনি সেটা পাবেন না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কোর্সের উদ্দেশ্য। সো
আউসবিল্ডিং কোর্স মানে শুধুমাত্র জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স না। জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স আমাদের আলাদা একটা কোর্স আছে, বাট আউসবিল্ডিং কোর্স মানে হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আউসবিল্ডিং নিয়ে জার্মানিতে আসতে হলে যত রকমের প্রসেসিং আছে সবগুলো প্রসেসিং আপনাকে শেখানো, পাশাপাশি হচ্ছে আপনাকে গাইড করা। ঠিক আছে, আপনাদের কাছে মনে হতে পারে যে হ্যাঁ ভাই এটা তো অনেক ছোট একটা কোর্স। না, এটা বিশাল বড় একটা কোর্স। এটা বিশাল বড় একটা কোর্স। এই কোর্সের শুরু আছে, শেষ নেই। আপনার এই কোর্স যদি আপনি আজকে শুরু করেন, এই কোর্স শেষ হবে যেদিন আপনি জার্মানিতে আসবেন সেদিন, তার আগে এই কোর্সের কোনো শেষ নেই। সো এটা হিউজ একটা কোর্স, এবং এই কোর্সের মাঝখানে আমরা যেটা করি যে স্টুডেন্টসদেরকে ইন্ডিভিজুয়ালি গাইড করে থাকি যখন আমরা প্রসেসিং শেখাই। মানে এটা হিউজ একটা টপিক, আসলে এইভাবে হয়তো আপনারা বললে বুঝবেন না, বাট আমি এই ভিডিও ডেসক্রিপশনে যেটা করেছি যে আমাদের সেই আউসবিল্ডিং কোর্সের লিঙ্কটা অ্যাড করেছি। আপনারা সেই লিঙ্ক অবশ্যই দেখবেন, সেখানে কোর্সের ডিটেলস পাবেন। দু একজন কমেন্ট করছেন, একজনে লিখছেন যে ভাইয়া কমেন্ট তো পড়েন না। হ্যাঁ, কমেন্ট সবসময় পড়ি না সেটা না, সবসময় পড়ি না, বিকজ অনেক সময় এমন সব কমেন্ট আসে যেগুলার আনসার আমরা বিভিন্ন ভিডিওতে দিয়েছি। ঠিক আছে, আমাদের বিভিন্ন পোস্টে করেছে, আপনারা একই প্রশ্ন বারবার করতে থাকেন। সো আমার কাছে মনে হয় যে সেই জায়গা থেকে কমেন্ট না পড়লেও কোনো সমস্যা না। ঠিক আছে, যেমন এই যে একজন ভাইয়া লিখছেন যে আপনাদের নাম্বারে কল দিলে কল কেন যায় না। তো আপনি যদি যেখানে আমাদের নাম্বারটা পেয়েছেন আপনি সেখানে খেয়াল করে দেখেন, সেখানে লেখা আছে যে আপনি কল করতে পারবেন আমাদেরকে সানডে থেকে থার্সডে পর্যন্ত, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। এই সময়ে আপনি যদি এই সময়ে কল করেন তাহলে আপনি কল যাবে, আর যদি এই সময় বাইরে কল করেন তাহলে কল যাবে না। ঠিক আছে, গুড। তুহিন ইসলাম বলছে ভাইয়া প্লিজ রেসপন্স। কি রেসপন্স করবো, আপনার তো কোনো প্রশ্ন নাই তুহিন। ওকে, একজন অনেক বড় কমেন্ট করছে অ্যাকচুয়ালি, আমার টাকা হলে আপনাদের কোর্সটা করব, ততদিন আই হোপ আপনারা এই কোর্সটা কন্টিনিউ করে যাবেন। আমি জব করে টাকা রেডি করার দ্বারা মাধ্যমে আছি। ওকে, সো ওকে, দেন মিথিলা ফারজানা বলছে যে ভাইয়া নার্সিং আউসবিল্ডিং নিয়ে একটু বলেন। কি বলবো, আপনার তো কোনো স্পেসিফিক প্রশ্ন নেই, এটা তো কোনো প্রশ্ন হতে পারে না। ঠিক আছে, হ্যাঁ নার্সিং আউসবিল্ডিং ভালো, জার্মানি থেকে বাংলাদেশ থেকে অনেকেই নার্সিং হাউসবিল্ডিং নিয়ে জার্মানিতে আসতেছে, এবং জার্মানিতে এটা ডিমান্ড প্রচুর। তুহিন বলছে যে ভাইয়া আপনাদের এই কোর্স কি জার্মানিতে যাওয়ার পর কি কি করতে হবে সেটাও গাইড করা হয়? তুহিন, আমাদের কোর্স হচ্ছে আপনি জার্মানিতে আসার পরে কি করতে হবে সেটা আমরা আপনাকে বলে দিব, শেখাবো, বাট আপনি যেদিন জার্মানিতে আসবেন সেদিন থেকে আপনাদের সাথে আমাদের কোর্স শেষ। ঠিক আছে, আপনি জানবেন জার্মানিতে আসার পরে আপনার কি কি করতে হবে সেটা আমরা আগে থেকে আপনাকে বলে দিব, বাট আপনি যেদিন জার্মানিতে আসবেন সেদিন আমাদের সাথে আপনার কোর্স ডান। শাফিন ইসলাম বলছে যে আই এম মেডিকেল টেকনোলজি লাস্ট ইয়ার স্টুডেন্ট, 2025-এর মধ্যে জার্মানিতে থাকতে চাই, 1 তারিখ থেকে ক্লাস করার ইচ্ছা আছে ভাইয়া। ওকে শাফিন, আপনার যদি 1 তারিখ থেকে আমরা যে ব্যাচটার কথা বলতেছি এইটাতে ক্লাস করে যদি 2025-এর ইনটেক ধরতে চান, আমি আপনাকে একটা কথা এখানে বলে দিয়ে রাখি, সেটা হচ্ছে যে ডেইলি মিনিমাম 5 থেকে 6 ঘন্টা আপনাকে পড়াশোনা করতে হবে নিয়ম মেনে, ইচ অ্যান্ড এভরিডে। এটা যদি পারেন তাহলে 25 ধরা হয়তো সম্ভব হবে। আর এই জায়গায় যদি আপনি একটুও ঘাটতি থাকে আপনার, আপনি কোনোভাবেই 2025 সালে ইনটেক ধরতে পারবেন না। সো আমরা যে ব্যাচটা 1 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি, এটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা 2025 ধরতে চায় এবং যারা প্রচুর পড়ুয়া স্টুডেন্ট, যারা প্রচুর হার্ডওয়ার্ক করতে পারবে, শুধুমাত্র তাদের জন্য। ঠিক আছে, আপনি যদি হার্ডওয়ার্ক করতে পারেন, আপনি যদি ডেইলি নিয়ম মেনে 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করতে পারেন, আমি বলবো যে আপনার চান্স আছে, আদারওয়াইজ নাই। গুড। একজন বলছে, শুভ বলছে ভাই মোটিভেশন ধরে রাখা নিয়ে কিছু বলেন। আমার ভিডিও আছে, জাস্ট 2-3 দিন আগের ভিডিও দেখেন। ভাইয়া ফিনান্সিয়াল অফিসার হাউস বিল্ডিংটার রিকোয়ারমেন্ট নিয়ে একটু বলবেন প্লিজ। দেখেন, এরকম স্পেসিফিক হাউস বিল্ডিং নিয়ে আমাদেরকে প্রশ্ন করলে টাফ কিছু বলা, বিকজ জার্মানিতে প্রায় 350 রকমের হাউস বিল্ডিং আছে। ঠিক আছে, এখন প্রত্যেকটা হাউস বিল্ডিং এর ডিটেলস তো আমার মাথায় নেই। হ্যাঁ, বেটার আপনি যে প্রশ্নটা এখানে করছেন সেই প্রশ্নটা আপনি গুগলে করেন, গুগলের মাথায় এই 350 রকমের হাউস বিল্ডিং আছে, আপনি যাই লিখবেন সেই সম্পর্কে আপনি ইনফরমেশন সেখানে পাবেন। বাট আপনি যেহেতু রিকোয়ারমেন্ট জানতে চাইছেন, সকল হাউস বিল্ডিং এর রিকোয়ারমেন্টস এখানে সেম। আপনার সেটা হচ্ছে জার্মান ভাষায় বলে মিটলারা শুলরাইফে, বা আমাদের বাংলাদেশে যেটাকে আমরা এইচএসসি বলে থাকি, বা এসএসসিও কিছু কিছু ক্ষেত্রে এসএসসি অ্যাকসেপ্ট করা হয়।
ওকে, একজন ফাহিম জিজ্ঞেস করছে একদম সহজে কোন হাউস বিল্ডিং পাওয়া যায়। কোন হাউস বিল্ডিং পাওয়া যায় না, এখানে সহজ বলে কিছু নাই, ঠিক আছে, সবই কঠিন। আপনি বাংলাদেশে বসে জার্মানিতে একটা হাউস বিল্ডিং ম্যানেজ করবেন, পাবেন, এবং সেটাকে যদি আপনি মনে করেন যে এটা পিস অফ কেক, সহজ, খুবই ভুল, ঠিক আছে, অনেক কঠিন। বাট আপনি যদি নিজেকে সুন্দরভাবে প্রিপেয়ার করেন, ভালোভাবে প্রিপেয়ার করেন, তাহলে আপনি পাবেন, কিন্তু সহজে পাবেন না, হার্ডওয়ার্ক করতে হবে তার জন্য। ভাইয়া আমি ল্যাঙ্গুয়েজ অনেকটা পারি অ্যান্ড আমি রেডি ভাইয়া, প্রচুর স্টাডি করতে চাই, 1 তারিখ দেখা হবে। আচ্ছা শাফিন, ইনশাল্লাহ। ওকে, একজন বলছে ভাই আপনাদের কোর্স ফি কত? দেখেন আমি একটা লিঙ্ক শেয়ার করছি আমার ভিডিওর ডেসক্রিপশনে, জাস্ট লিঙ্কে ক্লিক করেন, আপনি সকল ডিটেলস পেয়ে যাবেন। শাকিলা রেমো জিজ্ঞেস করছে সিভি তৈরির সময় কি হেল্প করেন কিনা। দেখেন রেমো, আপনি যখন হাউস বিল্ডিং এর জন্য জার্মানিতে অ্যাপ্লাই করবেন, আপনার সিভি হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট অ্যাপ্লিকেশনের সময়, ঠিক আছে। এবং অবশ্যই আমরা আমাদের এই কোর্সের মধ্যে আমরা সিভি কিভাবে তৈরি করবেন, সিভি ফরম্যাটটা কেমন হবে, হ্যাঁ, সেটা আমরা অবশ্যই আপনাকে শেখাবো, গাইড করব, আপনি তৈরি করবেন, তারপর আমরা সেটা আবার কারেকশন করব, সবকিছুই থাকছে এই কোর্সের মধ্যে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রিলেটেড হাউস বিল্ডিং পাওয়ার সম্ভাবনা কেমন? ডিপেন্ড করবে আপনার প্রিপারেশনের উপর, অবশ্যই ভালো সম্ভাবনা। জার্মানিতে কোন সেক্টরে হাউস বিল্ডিং পাওয়াটা সহজ বা অ্যাভেলেবল? তুহিন, এগুলো প্রশ্ন সঠিক প্রশ্ন না, ঠিক আছে। কোনো সেক্টরই একদম সহজ না, কোনো সেক্টরই কঠিন না, ঠিক আছে। তো আমি মনে করি যে আপনি যদি ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারেন, আপনার যে ভুনস হাউস বিল্ডিং বা আপনি যে হাউস বিল্ডিং এর স্বপ্ন দেখেন সেটা আপনি পাবেন, ঠিক আছে। কিন্তু টোটালটা ডিপেন্ড করবে আপনি কতটা প্রিপেয়ার করছেন নিজেকে সেটার উপরে। তবে এটুকু বলি যে আপনারা যে সহজ যে শব্দটা ব্যবহার করতেছেন, এখানে সহজ বলে কোনো কিছু নাই, সহজ বলে কোনো কিছু নাই। আজকে থেকে আপনার কোর্স ভর্তি হলে ভাষা শেখা সহ 2025 হাউস বিল্ডিং পাওয়া সম্ভব? কিছুক্ষণ আগেই এই প্রশ্নের আনসার আমি করছি যে আমি বলবো না যে আপনারা যদি 10 জন স্টুডেন্ট এই কোর্সে জয়েন করেন সেপ্টেম্বর 1 তারিখ থেকে আপনারা 10 জন হাউস বিল্ডিং পাবেন 2025, আমি সেটা বলবো না। কিন্তু প্রত্যেকটা ব্যাচেই 2-1 জন স্টুডেন্ট থাকে যারা প্রচুর পরিশ্রমী হয়, যারা প্রচুর হার্ডওয়ার্কিং হয়। আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে হয়তো আপনি পাবেন, সুযোগ আছে। কিন্তু ট্রুলি স্পিকিং আমার কাছে 2025-2026 একই কথা, বিকজ আমরা এখানে জাস্ট একটা কোর্স নিয়ে কথা বলতেছি না, এখানে আপনার সারাটা জীবন নিয়ে কথা বলতেছি। এখানে যখন আপনি আপনার সারা জীবন নিয়ে কথা বলবেন, সেখানে 1 বছর ইট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, 1 বছর আগে আর পরে, ঠিক আছে। বাট এগেইন আপনি যদি প্রচুর পরিশ্রম করেন, হার্ডওয়ার্ক করেন, আপনি যদি আপনার গোলটাকে সামনে রেখে যদি সেইভাবে নিজেকে প্রিপারেশন করান, তাহলে অবশ্যই আপনি পাবেন, এটা আমি বিলিভ করি। জিহাদ বলছে যে ভাইয়া আমি ডিপ্লোমা 4th সেমিস্টারে পড়ি, আমি কি মার্কশিট দিয়ে অ্যাপ্লাই করতে? দেখেন আপনি ডিপ্লোমাতে পড়তেছেন, দ্যাট মিনস আপনার এসএসসি অলরেডি কমপ্লিট, এখন আপনার ডিপ্লোমা 4th সেমিস্টার পড়তেছেন, আপনি খুব ভালোভাবে হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ইমন বিশ্বাস বলছে ওয়েটিং ফর 1 সেপ্টেম্বর। ওকে, একজন প্রশ্ন করছে ভাইয়া আপনি কি A1 এর ক্লাস নেবেন? না, হয়তো আমি নিব না, আবার নিতেও পারি, আমি জানি না। আমার বাট যেই নেক না কেন কোর্স, গাইডলাইন টু জার্মানির কোয়ালিটি, ল্যাঙ্গুয়েজ ক্লাসের যে কোয়ালিটি, সেটা সম্পর্কে আপনাদের কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নাই। এখানে আমরা যেই মেন্টর আপনার ক্লাস নেক না কেন, অবশ্যই সেই ক্লাসের হাই একটা স্ট্যান্ডার্ড তারা মেনটেন করবে, ঠিক আছে। লিমন আহমেদ বলছে ভাইয়া আমি আপনাদের কোর্সটা নিয়েছি, আমি কি আপনাকে পার্সোনালি টেক্সট করব? কিছু কোয়েশ্চেন ছিল। লিমন, অপেক্ষা করেন, আপনার কোর্স শুরু হোক, আস্তে আস্তে আপনার সব প্রশ্ন করার সুযোগ পাবেন। জুবায়ের আলম চৌধুরী বলছে ভাইয়া আপনাদেরকে অনেক আগে থেকে ফলো করি, কোর্সটা করতে ইচ্ছুক, এখনো রেজিস্ট্রেশন করি নাই, কাল পরশু রেজিস্ট্রেশন করবো ইনশাল্লাহ। সো জুবায়ের, যদি রেজিস্ট্রেশন করেন, কোর্স করেন, তাহলে ইনশাল্লাহ কোর্সে দেখা হবে, কথা হবে। ভাইয়া মেকাট্রনিক্স থেকে ডিপ্লোমা শেষ করছি, এখন মেকানিক্যাল রিলেটেড হাউস বিল্ডিং পাবো কি? পেতে পারেন যদি নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করেন। কামরুল হাসান পাশা বলছে ভাই আমি ফেনী থেকে বলছি। হ্যাঁ, আপনাদের ফেনীতে বন্যার যে অবস্থা, আসলে আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো। আমি আপনাদের কোর্সে ভর্তি হব, যোগাযোগ করছি আপনাদের হটলাইনে, টাকা ব্যাংক ড্রাফট করবো, কিন্তু এখন ফেনীর অবস্থা খুব খারাপ, আপনাদের ল্যাঙ্গুয়েজ কোর্স ভর্তি হবো। ওকে,
মিথিলা ফারজানা বলছে ভাইয়া নার্সিং হাউস বিল্ডিং এ জার্মান কোন লেভেল অবধি কমপ্লিট করে অ্যাপ্লাই করা যায়? আমি 26-27 মধ্যে হাউস বিল্ডিং রিকোয়ারমেন্ট চেঞ্জ হওয়ার কি কোনো সম্ভাবনা আছে কিনা? মিথিলা, জার্মান আপনি যে কোনো সেক্টর হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লাই করেন না কেন, আপনার রেকমেন্ডেড জার্মান ল্যাঙ্গুয়েজ লেভেল হচ্ছে B2, বাট হ্যাঁ আপনি B1 দিয়েও অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার হাউস বিল্ডিং পাওয়াটা B1 দিয়ে খুব যে সহজ হবে সেটা আমি বলবো না, বাট আপনার যদি B2 লেভেল থাকে আপনার হাউস বিল্ডিং পাওয়াটা অনেক সহজ হবে। ঠিক আছে, 2026-27 মধ্যে হাউস বিল্ডিং এর রিকোয়ারমেন্ট চেঞ্জ হবে কিনা সেটা আমি জানি না, সেটা জার্মান সরকার জানে আসলে, বাট আমি মনে করি না চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। বিকজ এটা জার্মানি, এটা বহু বছর ধরে এটা চলে আসতেছে। যে এই প্রশ্ন আনসার করতে হলে অ্যাকচুয়ালি আপনাকে জার্মানির স্কুল সিস্টেমটা বুঝতে হবে। ঠিক আছে, জার্মানির স্কুল সিস্টেম হচ্ছে যে এখানে আপনার একটা হচ্ছে হাউপটশুলে, একটা হচ্ছে রিয়ালশুলে, একটা হচ্ছে গিমনাজিয়াম। তো যারা গিমনাজিয়ামে পড়ে তাদের 13 বছরের স্কুলিং হয়। গিমনাজিয়াম শেষ করে শুধুমাত্র তারাই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। আর যারা রিয়ালশুলেতে পড়ে, যেটা হচ্ছে 10 বছরের স্কুলিং হয়, রিয়ালশুলে শেষ করে তারা হাউস বিল্ডিং করে। সো জার্মানির এই রিকোয়ারমেন্ট কোনোদিন চেঞ্জ হওয়ার সুযোগ নেই। ঠিক আছে, তো এটা বহু বছরের এদের সিস্টেম, আমি এটা মনে করি যে এটা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। ভাইয়া হাউস বিল্ডিং এর স্কুলের পড়ালেখা কি অনেক কঠিন? কারণ আমি পার্ট টাইম জব করতে চাই, আর আপনি বলছেন যে পার্ট টাইম জব করলে পড়ালেখার ক্ষতি হবে। অবশ্যই তুহিন, আপনি কি হিসাবে পার্ট টাইম জব করতে চান সেটা আমি জানি না। বিকজ আপনি যখন হাউস বিল্ডিং করবেন একটা কোম্পানিতে আপনাকে ডেইলি 8 ঘন্টা করে পড়াশোনা করতে হবে। আপনাকে 2-3 সপ্তাহের মধ্যে 2-4 দিন করে আপনার বেরুপ শুলোতে যাইতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। তারপর একটা স্টুডেন্ট কিভাবে পার্ট টাইম জব করার কথা চিন্তা করে সেটা আমি জানি না। এটা আদৌ সম্ভব কিনা, সেটাও প্র্যাকটিক্যাল কিনা সেটাও আমি জানি না। বাট আমি যদি আপনার জায়গায় হইতাম, আমি হাউস বিল্ডিং নিয়ে আসলে আমি হাউস বিল্ডিং এ ফোকাস করতাম, আমি পার্ট টাইম জবের কথা চিন্তাও করতাম না। ফারজানা সুলতানা বলছে যে আসসালামু আলাইকুম, দিস ইয়ার মাই সান পাসড O level, নাও হি স্টাডিং অ্যাজ in private. He wants to go to Germany in 2026 to pursue bachelor in mechanical engineering. Now my question is, how many subjects he may take in A level? দেখেন, আপনার A level তো তাকে শেষ করতে হবে প্রথম কথা। আর সে যদি A level করে থাকে, তারপরে আপনি বলছেন যে ব্যাচেলর সে অলরেডি করতেছে প্রাইভেটে, তো না, ইয়েস। সো আমি মনে করি যে আপনার ব্যাচেলর না করলেও সে যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ছে, সে ডিরেক্টলি জার্মানিতে ব্যাচেলার্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এসএসসি এইচএসসির রেজাল্ট কতটুকু ম্যাটার করে ভাইয়া? অনেক ম্যাটার করে। ঠিক আছে, রেজাল্ট ইম্পর্টেন্ট সব জায়গায়, দুনিয়ার সব জায়গায়। আপনি বাংলাদেশেও যেমন রেজাল্ট ইম্পর্টেন্ট, জার্মানিতে হাউস বিল্ডিং পেতে হলে আপনার রেজাল্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাইয়া, B1 সার্টিফিকেট দিয়ে মেকানিক্যাল রিলেটেড হাউস বিল্ডিং পাওয়া যাবে? ভাই, এই প্রশ্নের আনসার একটু আগে করছি। ঠিক আছে, যে হাউস বিল্ডিং এর জন্য আপনার রেকমেন্ডেড হচ্ছে B2 লেভেল, বাট B1 দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার জন্য কাজটা ইজি হবে না, আপনার সেফ সাইট হচ্ছে B2 লেভেল। কিবরিয়া 2025 বা 26-এ কি হাউস বিল্ডিং বন্ধ করে দিবে জার্মান সরকার? আমি মনে করি না কিবরিয়া বন্ধ করে দেওয়ার কোনো সুযোগ আছে। শুভ বলছে কোর্স ফি টোটাল কত ভাই? আপনি এখানে লিংক দিয়েছি, লিংকে ক্লিক করে দেখেন। শুভ ভাই, কিভাবে একটা ভালো কাভার লেটার এন্ড মোটিভেশন লেটার লিখবো, এইটার একটা ভিডিও দিলে ভালো হয়। এন্ড আপনার মক থেকে শুনতে চাই এখন। কাভার লেটার কিভাবে লিখবেন, মোটিভেশন সিভি কিভাবে লিখবেন, আমার মনে হয় যে 2-3 দিন আগে জুয়েল একটা ভিডিও আপলোড করছে কিভাবে একটা ভালো সিভি লিখবেন। কাভার লেটার কিভাবে লিখবেন সেটাও নিয়ে জুয়েল আরেকটা ভিডিও করবে, শুনে নেবেন। ভাইয়া, জার্মানিতে অটোমোবাইলের হাউস বিল্ডিং এর ডিমান্ড কেমন? প্রচুর ডিমান্ড। B1 সার্টিফিকেটে মেয়াদ কতদিন থাকে বাংলাদেশে? আপনি যদি বাংলাদেশে কথা বলেন তাহলে সেটা হচ্ছে 1 বছর বা 2 বছর, আমি শিওর না। ঠিক আছে, বাট আপনি যদি জার্মানি কথা বলেন তাহলে সার্টিফিকেটের মেয়াদ হচ্ছে আনলিমিটেড। ঠিক আছে, ওকে। লাস্ট প্রশ্ন পড়বো এখন শুরু করলে কি? ওকে, এই প্রশ্ন করা হয়েছে, আনসার হয়েছে। গুড। ইয়ামিন প্রশ্ন করছেন যে এসএসসি 3.50, এইচএসসি 4.42 কম হয়ে যাবে হাউস বিল্ডিং এর জন্য? একটু কম এসএসসি রেজাল্ট, বাট আমি মনে করি যে আপনার যেহেতু এইচএসসি ভালো আছে মোটামুটি,
আপনি যদি খুব ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করেন, জার্মান ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখেন, পাবেন আপনি আউসবিল্ডিং, সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, গুড। অনেক কথা হলো, এত কথা বলার ইচ্ছা আসলে ছিল না আমার। কেউ একজন বলছে কমেন্ট পড়ি না, তাই পড়লাম। এগেইন আমাদের নতুন যে ব্যাচ আউসবিল্ডিং এর কোর্সে, আউসবিল্ডিং কোর্সে, সেটা শুরু হবে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। আপনারা অগাস্ট মাসের 29 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। ভালো থাকেন সবাই, পরে ভিডিওতে কথা বলবো। টিল দেন, আল্লাহ হাফেজ।